আসসালামু আলাইকুম। সুলতানা ব্লগসে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। মেয়েদের জীবনে সংসারটাই একটা প্রধান। মেয়েদের এমন একটা জীবন, বাবার বাড়িতে মেয়েরা কতদিন আর থাকে বলেন? ছোটোবেলা থেকে বাবা মার কাছে বড় হয়, তারা লালন পালন করে, কিন্তু বাবা মা যখন বড় হয়ে যায় তখন আর একটা মেয়ে তাদের কাছে রাখতে পারে না। তখন তারা মেয়েকে বিয়ে দিয়ে অন্যের ঘরে দিয়ে দিতে হয়। তখন মায়েদের কিছু আদেশ আছে, সেই আদেশ মেনে কিন্তু আমাদের চলতে হয়। মা তার মেয়েকে বলে, মারে মনে রাখিস, স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুরবাড়িতে টিকে থাকার জন্য কখনো কখনো বদির, আবার কখনো কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কথাগুলো মনে রাখিস। প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসার প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসার প্রয়োজন। একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। আর একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন। আর স্বামীর যদি ভালোবাসার যত্ন মায়া না থাকে, সেখানে একটা মেয়ে সুখী জীবনযাপন করতে পারে না। তো এই তো আমার কথা ছিল। তো কী রান্না করেছি আপনাদের সাথে তো শেয়ারই করিনি। আমি তো আমার মনের কিছু কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি রান্না করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউটা আমার খুবই ফেভারেট। আর ইলিশ মাছ দিয়ে লাউ মনে হয় অধিকাংশ মানুষেরই খুব ফেভারেট থাকে। আমার হাজব্যান্ডেরও খুব শখের একটা খাবার লাউ দিয়ে চিংড়ি মাছ, সে খুব পছন্দ করে। তার ভিতরে হালকা একটু চিনি দেব, এটা সিক্রেট, এটা দিয়ে একবার খেয়ে দেখবেন সবাই। লাউয়ের ভিতরে হালকা একটু চিনি দিলে খেতে অনেক মজা লাগে। এরপর নিয়ে নিলাম ডিম ভুনা করে, এটা হাঁসের ডিম। এই ডিম ভুনাটা, হাঁসের ডিমটা এভাবে ভুনা করে খেলে অনেক মজা লাগে। আপনারা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। কিন্তু এই যে আমি শুকনা শুকনা করে একদম ঝোলটা যখন আমার ডিমের সাথে লেগে যায়, তখন আমি ডিম এভাবে ভুনা করি, এটা আমার হাজব্যান্ডের পছন্দনীয়। যে লাউয়ের ভিতরে আমি বললাম যে সিক্রেট, একটু হালকা চিনি দিবেন। আমি কিন্তু এই যে চিনি দিয়ে দিয়েছি হালকা একটু। এই লাউটা খেতে অনেক মজা লাগবে। আমি কিছু মূল্যবান কথা বলেছি, সবাই আমার মূল্যবান কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার এই মূল্যবান কথাগুলো শুনবেন, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমার অনেক অনুপ্রেরণা জাগাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার কোনো অনুপ্রেরণা জাগবে না। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে আগাতে পারবো। আর আপনারা যদি আমার পাশে থাকেন এবং একটু শেয়ার করে দেন আমার সাথে আমার ভিডিওগুলো, তাহলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।